আমরা হলাম নিম্নবিত্ত ঘরের বউ, আর আমাদের 10 টাকা খরচা করার আগেও 100 বার ভাবতে হয়। কেন আমাদের 10 টাকা খরচা করার আগে 100 বার ভাবতে হয় সবটাই বলবো। তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। সকালের সমস্ত কাজবাজ শেষ করে জমিয়ে 1 কাপ চা করে নিয়েছি। তার সাথে আজকে আবার চায়ে দিয়েছিলাম চিনি, কেন কি সাথে ছিল একটা চিতই পিঠা। আর চিতই পিঠার একটা কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নেই, গতকালকের বাসি ডাল ছিল, সেটাকে একটু তেঁতুল দিয়ে জাল করে নিচ্ছি, কারণ এই শুকনা ডালটা আমাদের ঘরে সবাই ভালোবাসে, তবে বিশেষ করে আমার ছেলে ভীষণ ভালোবাসে। তবে আজকে ছেলে বাড়িতে নেই, আজকে রান্নার তেমন তোড়জোড় নেই। এই যে শুকনো ডাল, তার সাথে গতকালকে রাতের ছিল এখানে নিরামিষ তরকারি অল্প, আর তার সাথে ছিল একটু বাঁশকুড়ের গুঁড়ো। আজকে রান্নাবান্না এইটুকুই। আর কেন আজকের রান্নাবান্না এইটুকুই সবটাই বলবো। তার আগে এইদিকে দেখো, এই যে আমার কম দামি একটা জিনিস, খুবই শখের জিনিস এই জিনিসটা। আর এই জিনিসটা খুবই কম দামি, আমি অনলাইন থেকে নিয়েছিলাম। শখের জিনিসই হয়, সেটা হোক দামি হোক কম দামি। এদিকে দেখো, আমার এই স্প্রেটা কিন্তু একটা বোতল আমি নিইনি, তার সাথে ছিল আরও 3টা বোতল। তো একটা বোতল আমি বের করেছি, আর এটার মধ্যে একটু জল ভরে নিয়েছিলাম, কারণ এটাকে আমি চেক করছিলাম যে স্প্রেটা ঠিকভাবে হয় কিনা। আর এই স্প্রেটা কেন নিলাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার বলবো। তার আগে বলি, এই স্প্রেটা কিন্তু খুবই ভালো হয়েছিল, আর এটা খুবই কম দামি, একদম কমের মধ্যে আমি 4টা স্প্রে বোতল নিয়েছি। আর কেন নিয়েছি তা তো তোমাদের সাথে শেয়ার করবই। তারপর নিয়ে নিলাম বোতলটার মধ্যে অল্প একটু সার্ফ। আর এই সার্ফের জলটা কেন স্প্রে বোতলটার মধ্যে নিলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। হ্যাঁ গো বন্ধুরা, ইন্ডাকশন আর গ্যাস মোছার সুবিধার জন্য আমি এই স্প্রে বোতলগুলো নিয়েছিলাম। ভেবেছিলাম একটাই নেব, কিন্তু যেহেতু 4টার কম্বো প্যাক ছিল, সেই জন্য কমের মধ্যে পেলাম, সেগুলো নিয়ে নিলাম। আর এদিকে এটার মধ্যে সার্ফের জল না ভরে যদি ভীম জেল ভরে নিতে পারতাম তাহলে বেশ ভালোই হতো, কিন্তু ভীম জেলটা আর নিতে পারলাম না। যেহেতু এই যে মধ্যবিত্ত ঘরের বউ, তো মধ্যবিত্ত বলো আর নিম্নবিত্ত ঘরের বলো, তো এই যে আমরা বউরা, আমরা কিন্তু অনেকটাই হিসাব নিকাশ করে চলতে হয়, যেহেতু মাসের শেষে টান পড়ে যায়। সেই জন্য এই যেহেতু ঘরে সাবান আছে বাসন মাজার, সেই জন্য এখন কিন্তু আর সার্ফ ভীম জেলটা নিতে পারবো না। যদি আবার ভীম জেলটা নিতে যাই তাহলে কিন্তু আবার ওই যখন সাবানটা শেষ হবে তখনই নিতে হবে। আমাদের কিন্তু এক একটা পয়সা অনেক হিসাব নিকাশ করে খরচাপাতিটা করতে হয়। সেই জন্য আমি আবার আলাদা করে ভীম জেল নিয়ে টাকাটা নষ্ট করব, সেই জন্য একটু সার্ফের জলই ভরে নিলাম। তবে হ্যাঁ, যখনই সাবানটা শেষ হবে, ভীম সাবানটা, বাসন মাজার সাবানটা, তখন কিন্তু আমি একটা ভীম জেল নিয়েই নেব, যেহেতু স্প্রে বোতলগুলো নিয়ে নিলাম। এভাবেই কিন্তু আমাদের মাসের খরচাপাতিটা অনেকটাই হিসাব করে চলতে হয়। হ্যাঁ, বলতেই পারো যে একটা ভীম জেল আর কত টাকা, কিন্তু ভীম জেল হয়তো বা কম টাকা। এইভাবে কম টাকা করতে করতেই কিন্তু একটা সময় দেখা যায় কি অনেক টাকার খরচাপাতি আমরা করে ফেলি। তো সেই জন্যই অনেকটা হিসাব করে চলি, যতক্ষণ পারি হিসাব করে চলতে পারি ততক্ষণ অবধি হিসাব করেই চলি। যেহেতু আজকে রান্না বান্নার তেমন তোড়জোড় নেই, সেই জন্য খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্না করার সব কর্ম শেষ করে নিয়েছি। তারপর ইন্ডাকশন গ্যাস সমস্ত কিছু মুছে, ঘরদোয়ার মুছে, সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে নিয়েছি। এদিকে আবার গাছটাকে বের করে নিয়েছি, যেহেতু গাছটা আমার আজকে রান্নাঘরে তেমন কাজবাজ নেই, আমি রান্নাঘরে কাজ করে নিয়েছি। তবে হ্যাঁ, সময়ে সময়ে গাছটাকে আমি বের করে বাইরে রেখে দিই, যেহেতু এটা গাছ বাইরে থাকলে একটু মাঝে মধ্যে আলু বাতাস লাগাতে হয়, সেই জন্য বের করে দিলাম। তারপর এদিকে যা বাসন কুসন ছিল সেগুলো মেজে ধুয়ে এসে বারান্দাতে মেলে দিচ্ছি। মাঝে মধ্যে মাথার মধ্যে এই চিন্তা ভাবনাটাও আসে না যে তা না, যে একটা দুটো টাকা বা 10 টাকা খরচা করলে কি বা আর এমন টান পড়ে যাবে। তবে হ্যাঁ, একটা দুটা 1 টাকা 2 টাকা 10 টাকা এভাবে খরচা করতে করতেও কিন্তু যদি হিসাব করে দেখি, মাস শেষে কিন্তু আমরা 1000-2000 টাকা এক্সট্রাই খরচা করে ফেলি। সেই জন্য এই 10 টাকা খরচা করার আগেও কিন্তু আমি 10 টাকা খরচা করার আগে সেই 10 টাকা যাতে না খরচা হয় সেটা চিন্তা করি। কারণ আজকে যদি 10 টাকা খরচা করি, এই কথাটা ভেবে যে আজকে 10 টাকা খরচা করলে কি হবে, 10 টাকা আর তেমন কি। তো এই 10 টাকা করে করে যদি প্রত্যেক দিন খরচা করি, মাস শেষে দেখা যাবে কি, যদি প্রত্যেক দিনই 10 টাকা করে এক্সট্রা খরচা করি, মাস শেষে কিন্তু আমার 300 টাকা খরচা হয়ে যায়। কারণ যেহেতু আমরা নিম্নবিত্ত ঘরের বউ, আমাদের কিন্তু এই 300 টাকাই কিন্তু আমাদের কাছে বিশাল ব্যাপার। যাই হোক, এদিকে বাসন কুসন ধুয়ে মেজে কয়েকটা কাপড় ভিজিয়ে নিয়েছি, যেহেতু আমার নাইটিগুলোকে আমি একসাথে জমিয়ে তারপর সার্ফের জলে দিই। তো আজকেও বেশ কয়েকটা নাইটি জলে দিয়েছি। আর এদিকে যেহেতু ছেলে বাড়িতে নেই, ছেলের স্কুল ড্রেসগুলোও ভিজিয়ে নিয়েছি। ছেলে বাড়িতে থাকলে বুঝতেই পারি না ছেলে কটা কাজ করে আমার হাতে হাতে, আর ছেলে বাড়িতে না
না থাকলে বেশ ভালোই বুঝতে পারি যে কতটা সমস্যা হয় আমার। তো ছোটোখাটো কাজগুলো যে করে দিয়ে আমার অনেকটাই হেল্প হয়। এই যে আজকে 2-3 দিন ধরে ছেলে বাড়িতে নেই, গেছি মামার বাড়িতে, সেই জন্য কিন্তু আমার অনেকটাই মানে অসুবিধা হচ্ছে, সমস্ত কাজই কিন্তু আমাকে একা হাতেই করতে হচ্ছে। তো এদিকে আমি কাপড়গুলো ধোয়ার আগে দেখেছিলাম অনেক রোদ, আর তারপরে দেখো রোদ যে কোথায় চলে গেল। তো এদিকে কাপড়গুলো মেলে আমি চলে যাব সোজা স্নান করে ঠাকুর করে। আর আজকে জানো বন্ধুরা 2 থেকে 3 দিন হয়েছে ঠাকুর করে পুজো দেওয়ার মতো লোক নেই, কারণ হাজব্যান্ড বাড়িতে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, আর সেই জন্য ও কিন্তু ঠাকুর করে গিয়ে ঠাকুর পুজোটা আর দেয় না। তো সেই জন্য ওকে আমি আর বলিও না। তো আর যেহেতু মেয়েদের একটা সমস্যা থাকে, মাসের একটা সমস্যা, সেই কারণে 2 থেকে 3 দিন হয়েছে ঠাকুর করে আর পুজো মানে ঢুকা হয়নি, আর ঠাকুর পুজোও দেওয়া হয়নি। আজকে যেহেতু দিতে পারবো সেই জন্য সমস্ত কাজবাজ শেষ করে স্নান করে যাব ঠাকুর করে। ঠাকুর করে গিয়ে একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ, গতকাল গিয়েছিল বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে শুক্রবার। বৃহস্পতিবার গেছে মানে গড় বদলানো দরকার ছিল মা লক্ষ্মীর, তো গড়টা তো বদলানো হয়নি, তো এমনিতেই ছিল গড়টা। তো গতকালকে আবার হাজব্যান্ডকে বলি একটু ঠাকুরকে মানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করেছিলাম, মানে বলেছিলাম যে ঠাকুর করে একটু ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিও ঠাকুরের সামনে, তো সেটাই করেছিল। আর পুজো দেওয়ার কথা আমি সাহস করে বলিও নি, আর ও দেয়নি। তো যেহেতু নিজের ইচ্ছে করে যদি ঠাকুরের পুজোটা না দিতে চাই, তাহলে ওকে আমি জোর করি না। তো এইদিকে আজকে তো যেহেতু শুক্রবার, আর ঘরটা যেহেতু গতকালকে পাল্টানো হয়নি, তো আজকে মানে এই সপ্তাহটাও কিন্তু পুরো সপ্তাহটাই এই ঘরটা এইভাবেই থাকবে, যেহেতু বৃহস্পতিবার ছাড়া মা লক্ষ্মীর ঘরটা সরানো যায় না, বদলানো যায় না। তো এই জন্য ঘরটার মধ্যে একটু জল দিয়ে আবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আজকে কিন্তু আবার সমস্ত কিছু জানা মোছা করে পুজোটা দিয়ে দিলাম। আবার সামনের বৃহস্পতিবারে ঘরটা বদলাবো, তার আগে কিন্তু আর মা লক্ষ্মীর ঘরটা এইভাবে সেম থাকবে। পুজোটা কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বিকেল 4টার মধ্যেই বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু হাজব্যান্ড 4টার সঙ্গে সঙ্গে মানে দোকানে চলে যায়, সেই জন্য ওকে বললাম যে আমাকে নামিয়ে দিয়ে তারপরে যাতে দোকানে যাই। আর যেহেতু ছেলের মানে এক্সাম শেষ হয়েছে, সেই জন্য ছেলে 2-3 দিনের জন্য, 2-3 দিন না মানে 4-5 দিন মানে বেড়াতে গেছে মামার বাড়িতে। তো সেই জন্য এই সুযোগে আমিও কিন্তু 2-1 দিন থাকতে পারবো, আর না হলে কিন্তু আমারও সুযোগ নেই, যেহেতু ছেলের টিউশন মাস্টার থাকে, 2টা মাস্টার আছে, তারপর স্কুল থাকে, তো সেই জন্য ওর বেড়ানি নেই, তো আমারও কিন্তু বেড়ানো বদ্ধ হয়ে যায়। আর যেহেতু ছেলে যে সুযোগ পেয়েছে, তো সেই জন্য আমিও 1 দিনের জন্য সুযোগ পেলাম। আর যেদিকে আজকে যেহেতু মানে যাব, আবার কালকে আসবো না, সেই জন্য ঠাকুর পুজো দিয়ে কিছুক্ষণ পর ফুল জল সমস্ত কিছু নামিয়ে নিলাম, কেন কি যদি এগুলো থাকে ঠাকুরের কাপড়গুলো না নষ্ট হয়ে যাবে। এর আগে একদিন এরকম হয়েছে যে আমি পুজো দিয়ে ফুলগুলোকে নামাই নিয়ে গেছিলাম বাবার বাড়িতে, এসে দেখি ঠাকুরের কাপড়গুলো না অনেকটাই দাগ পড়ে গেছে, ফুলগুলো পচে। সেই জন্য আজকে পুজো দিয়ে ফুলগুলোকে নামিয়ে নিয়েছি, সমস্ত কিছু নামিয়ে গুছিয়ে তারপর রেডি হয়ে চলে এলাম বিকালবেলা বাবার বাড়িতে। এই হলো আমার বাবার বাড়ি। ঘরে ঢুকে দেখি 2জন সদস্য ছাড়া আর কেউ নেই ঘরে, সবাই চলে গেছে এসএসজি গ্রুপের মিটিংয়ে। তো এই 2জন সদস্যর সাথেই কথা বলতে বলতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব বন্ধুরা। তাহলে আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো।